ভারতের উত্তরাঞ্চলীয় লাদাখে জেনজি প্রজন্মের বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন জারি করেছে কারফিউ এবং বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে অন্তত অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক হওয়ার কথা থাকলেও এর আগেই পরিস্থিতি অগ্নিগর্ভ রূপ নেয়। বুধবার আকস্মিকভাবে বিক্ষোভকারীরা আলাদা রাজ্যের মর্যাদা ও ভারতের সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে রাস্তায় নেমে আসেন। এই আন্দোলন দ্রুত সহিংসতায় রূপ নেয় এবং লেহ শহর জুড়ে তা ছড়িয়ে পড়ে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 4 জন নিহত হন, আহত হন অর্ধশতাধিক। সহিংসতা ঠেকাতে প্রশাসন লেহ শহরে কারফিউ জারি করে এবং জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন মহল অভিযোগ করছে, বাংলাদেশ ও নেপালের জেনজি আন্দোলনের সঙ্গে তুলনা টেনে কিছু সংগঠন ইচ্ছাকৃতভাবে লাদাখের পরিস্থিতি আরও ঘোলাটে করছে। তারা বলছে, অগ্নিকাণ্ড ভাঙচুরের মাধ্যমে কোনো সমাধান সম্ভব নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে পৃথক করে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। এর ফলে অঞ্চলটি তার স্বায়ত্ত শাসনের অধিকার হারায়। জম্মু ও কাশ্মীরে যেখানে আইনসভার মাধ্যমে স্থানীয় নেতৃত্ব নির্বাচনের সুযোগ রয়েছে, লাদাখবাসীর সেই সুযোগ নেই। চাকরি অন্যান্য ক্ষেত্রে বৈষম্যের অভিযোগও দীর্ঘদিন ধরে চলছে। এই প্রেক্ষাপটে লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স নামে দুটি বড় সংগঠন দীর্ঘ 4 বছর ধরে আলাদা রাজ্যের মর্যাদা অধিকার নিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। তাদের 4 দফা দাবির মধ্যে রয়েছে চাকরিতে সংরক্ষণ, 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তি এবং রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি। সমাজকর্মী সোনম ওয়াংচুক 10 সেপ্টেম্বর থেকে এই দাবিগুলো বাস্তবায়নের দাবিতে অনশন শুরু করেন। পরবর্তীতে দাবি পূরণ না হওয়ায় বুধবার ধর্মঘটের ডাক দেওয়া হলে আন্দোলন আরও বিস্তার লাভ করে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাদাখের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং আগামী 6 অক্টোবর আরেক দফা বৈঠক হবে। তবে তারা অভিযোগ করেছে, কিছু রাজনৈতিক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করছে। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রশাসিত অঞ্চলে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিনিধিত্ব ও অর্থনৈতিক সুযোগের অভাব তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলেছে। লাদাখের পাহাড়ি এই অঞ্চলে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তরুণ সমাজ ক্রমশ আন্দোলনে সক্রিয় হয়ে উঠছে। বর্তমানে কারফিউ নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে এলাকা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। তবে আগামী বৈঠক কতটা কার্যকর হবে সেটি এখন স্থানীয়দের প্রধান প্রত্যাশা।